নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বাংলার ডিএ মামলার রায় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। অবশেষে সুপ্রিম কোর্ট থেকে চলে এসেছে সুখবর। ডিএ মামলার রায় কবে হবে এই নিয়ে যারা কাঙ্ক্ষিত এই রায়ের জন্যই বেশিরভাগ অপেক্ষা করছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে এসেছে সুখবর। কবে রায়দান হবে সেই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাংলার ডিএ বৃদ্ধি এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে চলে আসা যে সুখবর, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা কাঙ্ক্ষিত ডিএ মামলার রায়কে নিয়ে অপেক্ষা করছিলেন, যারা প্রশ্ন করছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজে। তো সেখানে কি বলা হয়েছে দেখুন। যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলার ডিএ বৃদ্ধি, অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো সুখবর। কি বলা হয়েছে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নেব। বলা হচ্ছে যে ডিএ মামলার রায়দান কবে হবে এ নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে ঠিক সেই সপ্তাহেতেই কিন্তু রায় আসতে পারে, আবার পরবর্তীকালেও দিতে পারে। রায়টা হয়তো এখনও সম্পূর্ণভাবে লেখা হয়নি। জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেটা হয়ে যাবে আর রায় তখনই প্রকাশ করা হবে, তার একটা সম্ভাবনা রয়েছে। তবে রায় কবে ঘোষণা হবে সে নিয়ে জানতে পারবো শীঘ্রই, অর্থাৎ শীঘ্রই রায় কবে ঘোষণা হবে সেটা জানতে পারা যাবে। অর্থাৎ ডিএ মামলার যে রায়, সেটা আনুমানিক যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু রায় ঘোষণা হতে পারে, এমনই একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং এমনই সূত্র মারফত খবর এসেছে। তার জন্যই যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি কিন্তু এমনটাই জানিয়েছেন। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন কোর্ট খুলবে তারপরেই কিন্তু দ্বিতীয় সপ্তাহ নাগাদ এই ডিএ মামলার যে রায় সেই রায়দান হয়ে যেতে পারে, এমনই একটা সম্ভাবনা তিনি বক্তব্যে পেশ করেছেন এবং সেই আপডেটই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।